তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর না গতকালকে তার আগের দিন আমি ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি রিলেটেড কিছু কথা বলে এই ভিডিওটা করতে চলেছি। ঠিক আছে, একটা বিষয় নিয়ে আগের থেকে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে টিয়া রিলেটেড। আমি গতকাল রাত্রেবেলা একটা ভিডিও করেছি যেখানটায় কিনা 3টে টপিক ছিল, কিমা, টিয়া আর ঢেপি। তো টিয়া সম্পর্কে আমি বলেছিলাম যে আমরা সবাই ভাবছি যে 5 দিন ধরে টিয়া কি করছে টিয়ার কোনো খোঁজ খবর নেই। তারপরে হচ্ছে তোমার ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, ইমোশনালি ফুল বানাচ্ছে মানুষদেরকে, এই সমস্ত কথা বলে একটা টপিক করেছি, টিয়ার টপিকটা রেখেছি। আমাকে সেখানে একজন লিখেছে যে তুমি টিয়ার লাইফটা দেখেছো, ওইখানেই কিন্তু টিয়ার চুলটা স্ট্রেট ছিল। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যেই মেয়েটির চ্যানেল থেকে এটা এসেছে, অটোমেটিক্যালি তার চ্যানেলটা কিন্তু ওই ভিডিওটাতে, ওই টিয়া রিলেটেড ভিডিওটাতে কিন্তু ভালো রিচ পেয়েছে, 5600 লাস্ট আমি ভিউ দেখলাম। ঠিক আছে, তো সেখানটায় কি করেছে মেয়েটা, টিয়া নিজের ভিডিওর জন্য, নিজের চ্যানেলের জন্য আর কি ভিডিও করছিল, আর ওই পার্লারের অ্যাড দিচ্ছিল, প্রমোশন করছিল। আর সাথে সাথে ওই মেয়েটিও, যেই মেয়েটির চ্যানেল থেকে এই ভিডিওটা এসেছে সেই চ্যানেল থেকে আর কি, ওই মেয়েটা ওই ভিডিও ক্লিপটাই ওর চ্যানেল থেকে ছেড়েছে। ঠিক আছে, তো সেখানেও দেখলাম এই যেই মেয়েটির চ্যানেল থেকে আর কি ফার্স্ট আমাদের সামনে এসেছে, কারণ টিয়ার কোনো ভিডিও এরকম আসেনি যেখানে ও চুল স্ট্রেট করতে গেছে বা স্মুথনিং করতে গেছে, হোয়াট এভার, সেরকম কোনো ভিডিও টিয়ার চ্যানেল থেকে আমাদের সামনে আসেনি, ওই মেয়েটির চ্যানেল থেকে কিন্তু এসেছে। এইবার ওই মেয়েটিকেও একজন কমেন্ট করেছে যে কিনা আর কি সর্বঘটের কাঠালি কলা মনে করে নিজেকে, সব জানতা গামছাওয়ালা মনে করে। কি বলবো, এখনকার দিনে যাদের বয়স হয়ে গেছে, সে পুরুষ বলো বা মহিলা বলো, যাদের বয়স হয়ে গেছে তাদের যেন চুলকানিটা একটু এক্সেস বেশি। ঠিক আছে, তো সেই রকমই একজন বয়স্ক গেছে ওখানটা জিজ্ঞাসা করতে মেয়েটিকে এই ভিডিওটা কবেকার একটুখানি বলবে। তো যার চ্যানেল সে বলেছে কয়েকদিন আগে, কারণ সে তো এত কিছু জানে না, সে এত কিছু জানে না, এত সমস্ত ড্রামা হচ্ছে এইরকম, মানুষের কাছ থেকে এইভাবে টাকা তুলেছে, এত কিছু তো তার পক্ষে হয়তো জানা সম্ভব নয়, বা যাই হোক জানলেও সে ভেবেছে বাবা এত বড় সেলিব্রিটি এসেছে, আমি ভিডিও করে রেখে দিই। তো এবার সে বলেছে কয়েকদিন আগে, ওখানটা একজন বলছে 6 দিন আগের ভিডিও, একজন ওখানে বলছে যে 6 দিন আগের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, আমি এখানটায় আমার কাছে একটা লিঙ্ক এসেছে যেখানটায় কিনা পুরোটাই আর কি আছে যে কতদিন আগে, 6 দিন আগে। ঠিক আছে, 6 দিন আগের ভিডিও। 6 দিন আগের ভিডিও হলে আজকে নিয়ে টিয়া ভিডিও দিচ্ছে না কতদিন হলো, সব একদম পাই টু পাই হিসাব হয়ে যাবে। ঠিক আছে, পাই টু পাই হিসাব হয়ে যাবে। আজকে নিয়ে টিয়াও ভিডিও দিচ্ছে না, অর্থাৎ তোমরা আগামীকাল ভিডিওটা পাবে, সেখানটায় 7 দিন হয়ে যাবে। তো আমি যখন ভিডিওটা করছি তখন 6 দিন, টিয়াও ভিডিও করছে না, 6 দিন হয়েছে। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, এই যে টাকা দেওয়া নিয়ে, এই যে আমরা এত কিছু বলেছি ওকে, তার আগে কিন্তু ওর চুলটা স্ট্রেইট করা হয়ে গেছে। এখানটায় কিন্তু পুরোটা ক্লিয়ার, কারণ যে শর্ট ভিডিওটা এসেছে সেখানে কেউ কমেন্ট করেছে আর তাতে লাভ রিয়াক্ট দিয়েছিল, যখন করেছিল তখন কিন্তু আজ থেকে 6 দিন আগে দেখাচ্ছে। সুতরাং এখানে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না যে ভিডিওটা কবে পাবলিক করেছে আর কবে টিয়া চুল স্ট্রেট করেছে। ঠিক আছে, যে কোনো বিষয় আমরা যখন বলবো সেটা সম্পর্কে যদি দেখো আমরা মানুষ, বিশেষ করে আমি তো মনে করি আমার ভুল হতেই পারে, কিন্তু সেটা যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ভুল করেছি, ইচ্ছাকৃত কোনো সময় আমি কাউকে ব্লেম করতে যাই না। যদি আমি বুঝতে পারি যে না হ্যাঁ এটা এই দিন হয়নি বা এটা আমার বলাটা ঠিক হয়নি, আমি ভুল বলেছি অজানাভাবেই ভুল বলেছি, ইচ্ছাকৃত ভুল করিনি, সেখানটায় অবশ্যই আমি নিজেকেও শুধরে নেব আর তোমাদেরকেও সেই আমার যে ভুলটা আমি শুধরে নিচ্ছি সেটা তোমাদেরকেও জানাবো। তো এই যে চুল স্ট্রেটনিং এর বিষয়টা, এটা কিন্তু এই বিগত 6 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে হয়নি। যেই দিন লাইভটা করেছিল ওই টুনি বেবির ভিডিও দেখে, যেই দিন টিয়া লাইভটা করেছিল সেই দিনের ঘটনা এটা। ঠিক আছে, এটা সেই দিনের ঘটনা। এইবার গতকালকে দেখেছি টিয়ার ছেলেকে দিয়ে একটা শর্ট ভিডিও করিয়েছে, ওই আমার মনে হয় আস্তে আস্তে ফর্মে ফিরবে। আসলে আমি বললাম না
শোক তো অবশ্যই হয়েছে, নতুবা কান্নাটা চোখ থেকে বের হতো না, ঠিক আছে? ওই 3 লক্ষ টাকা দেওয়ার আগেও কান্না বের হতো না, আবার 3 লক্ষ টাকা দেওয়ার পরে হাউ হাউ করে কান্না করতো না। টুনি বেবি ভিডিও দেখে কান্নাকাটি করেছে, ঠিক আছে? কারণ ওই যে আগে অনাথ আশ্রমে গিয়ে কী কাজ করেছে না করেছে সেটা টুনি বেবি ভান্ডা ফাটিয়ে দিয়েছে, তো তার জন্য। তো যাই হোক, টিয়ার বিষয়টা ক্লিয়ার করলাম, আমি নিজেও ক্লিয়ার হয়েছি আর তোমাদেরকেও ক্লিয়ার করে দিলাম। এইবার চলে আসি ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডিরও বর্ষাকাল প্রিয় আর আমারও বর্ষাকাল প্রিয়, সেই কারণে ওই বর্ষা দিয়ে একটা গান করলাম। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়। তো ম্যান্ডির গতকালকের ভিডিওটা নিয়ে আর তার আগের দিনের ভিডিওর একটুখানি পার্ট নিয়ে আমি বলবো। তো আগের দিনের ভিডিওর পার্টটা নিয়ে একটুখানি বলে নিই, যেখানে কিনা ও ম্যান্ডি হচ্ছে ম্যান্ডির মায়ের জন্য, শাশুড়ির জন্য আর ননদের জন্য শাড়ি নিয়েছে। বাবা, ননদের শাড়িটা দেখে আমার এরকম নেশা নেশা লেগে গেছে, কারণ ব্ল্যাক এমনিতেই আমাদের প্রত্যেকটা মেয়ের প্রিয়, মেয়ে বলবো না শুধু পুরুষেরও প্রিয় ব্ল্যাক। তো সেখানটায় আবার কাজ করা, মোটা পাড়ের কাজ করো, ওটা ভাবো তো, যদি এক পাল্লা দিয়ে পরা যায় তাহলে তো ভালো লাগবে। গ্লাস হাতা ব্লাউজ দিয়ে এখানটায় ওই জড়িটা পরবে, ব্ল্যাক কালারেরই ব্লাউজ হবে, দিয়ে পরবে, ফাটাফাটি লাগবে এক পাল্লা দিয়ে পরলে। আর ওর ননদের চেহারাটা একটু হেলদি, এক পাল্লা দিয়ে পরলে বেশি ভালো লাগবে হয়তো। আর আমাদের মতন আমি যদি ওই শাড়িটা পরতাম, আমি কিন্তু এইভাবে একটা আঁচল দিতাম আর সরু প্রিন্ট করে ঠিক এইভাবে তুলতাম শাড়িটা। কি জিমিচু শাড়ি, খুব সুন্দর হয়েছে। ওর ননদের শাড়িটা খুব সুন্দর হয়েছে, আর ওর মায়ের শাড়িটাও সুন্দর হয়েছে, আর হচ্ছে তোমার ওর শাশুড়ির শাড়িটাও সুন্দর হয়েছে। কিন্তু কেন জানি না মাসিমা এইবার তো লয়ে পড়বেন আমারে নিয়ে আমি যদি আপনারে কিছু বলি, কিন্তু বিশ্বাস করেন আমি আবার হত্য কথা আর হাঁচা কথা হইতে ভীষণ ভালোবাসি। আপনার এক্সপ্রেশনটা আমার আশানুরূপ হয়নি, এরকম করতে হতো। ও মা, কি সুন্দর শাড়ি, ওরে বাবা, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ওয়াও কি সুন্দর কালার, এরকম করে বলতে হতো। এরকম করে বললে পরে বুঝতে পারতাম শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এবার আসি ননদের কথায়। ননদের এক্সপ্রেশনটা এরকম হওয়া উচিত ছিল, ও ওয়াও ব্ল্যাক শাড়ি, ও ইটস মাই ফেভারিট, ব্ল্যাক কালার ইজ মাই ফেভারিট কালার, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। এরকম করলে পরে এক্সপ্রেশনটা ঠিক আসতো। বাদ বাকি মায়ের কাছে যদি দিত তাহলে মায়ের কথা নিয়ে আমি কোনো কিছু বলতাম না, ঠিক আছে? ওর মাকে নিয়ে আমি কোনো কিছু বলতাম না। বাট আমার মনে হয় হয়তো শারীরিক ধকলটা একটুখানি বেশি পড়ে যাচ্ছে, যেহেতু ম্যান্ডি সংসারের দিকে দৃষ্টিপাতটা একটুখানি কম করতে পারছে, তার জন্য হয়তো ওনার ধকলটা বেশি পড়ে যাচ্ছে, তার জন্যই হয়তো এক্সপ্রেশনটা একটু ডাল ছিল। কিন্তু বৌমাকে কিন্তু মারাত্মক ভালোবাসে, সামনে থেকে গিয়ে দেখে এসেছি। আচ্ছা, এইবার হচ্ছে কি বলবো, হ্যাঁ, ম্যান্ডির চোখে মুখে ক্লান্তির ছাপ এবার স্পষ্ট বোঝা যাচ্ছে, মারাত্মক খাটনি হচ্ছে। আমি দেখলাম সত্যি কথা, ঠাকুর সহায়, ওদিকে বউরানী কিন্তু রেগুলার লাইভ করছে, নিজের চিকিৎসা নিয়ে এগোচ্ছে, ঘর দুয়ার সাজাচ্ছে, ব্লগ করছে, মানে আলাদা রকমের এনার্জি কিন্তু, তাই না? বউরানীর মধ্যে আলাদা লেভেলের এনার্জি। তো যাই হোক, ম্যান্ডিরও আস্তে আস্তে হয়ে যাবে, স্বামীর সঙ্গ তো দিতেই হবে, কারণ এখানটায় তো আর স্যান্ডি তো আর শাড়ি ওইভাবে গায়ে ফেলে দেখাতে পারে না, আর ভালোও লাগে না। তো সেই কারণে ম্যান্ডিকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, মানে তোমরা অনেকেই বলছো শুধুবা তুমিও বিজনেস শুরু করো, বিশ্বাস করো, আমি এই টিয়ার অসুস্থতা দেখে, টিয়ার ওয়েট লস দেখে তারপরে ম্যান্ডির চোখে মুখে ক্লান্তির ছাপ দেখে আমি যতটুকু কামাচ্ছি ওই যথেষ্ট, মানে ওই দিয়ে আমি চালিয়ে নেব। আমার অতিরিক্ত খাই করলে না, আমি এমনিতেই আমার ওয়েট লসের দিকেই আছে, ঠিক আছে? আর আমার যদি তারপরে রাত 2-3টে পর্যন্ত জাগতে হয়, আমি সারাদিনে যত খুশি আমার কাজ করিয়ে নাও, তাও লিমিটে, আমার মানে দেহের ক্ষমতা অনুযায়ী। কিন্তু রাত্রেবেলা যদি জাগতে হয় আর রাত্রেবেলা যদি ঘুম না হয়, আমি পাগল হয়ে যাই, কারণ দিনের বেলা আমার অত ওই ঘুমে পোষায় না, ঠিক আছে? তো যারা খাটনি করছে তারা খাটনি করুক, ব্যবসায় লাভ হোক, ব্যবসা চলুক, মানে একনিষ্ঠতার সঙ্গে ব্যবসা করুক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। কিন্তু আমি একবার ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, ওটা ওরাই করুক, ওটা আমি না করলেও চলবে, ঠিক আছে? তো এবার আসি গতকালকের ভিডিওতে, ম্যান্ডির গতকালকের ভিডিওতে যেই কথাটা বলেছে, ও মরণ পাখনা, সেটা কে উদ্দেশ্য করে বলেছে? ও ম্যাগি বানাচ্ছিল, সেই ম্যাগিকে উদ্দেশ্য করে বলেছে, সাথে সাথে আরও অনেক কিছু খাবারের কথা বলেছে। যেমন কিনা
খুব পরিমাণে খাচ্ছে এখন খাসির ছাট। এই যে ছাট, এটার কথাটা কি? চর্বি, চর্বি, তারপরে মেটে, এই সমস্তকেই হয়তো ছাট মাল বলে, তাই না? চামড়া, এগুলোকেই হয়তো ছাট বলে। তো সেইগুলো দিয়ে যে মানে আর কি সবজি তরকারি করছে ছাট দিয়ে, ছাট মাল দিয়ে, তো সেটা ম্যান্ডির এখন টানছে, ওইদিকে খুব টানছে। এছাড়াও ওরা একদিন পর পর মাটন, চিকেন এই সমস্ত তো খেতেই থাকে। তো তাতে করে ম্যান্ডি নিজের মুখে নিজের কথাই বলছে যে এই যে ম্যাগি খাচ্ছি সকালবেলা, তারপরে পাঙাশ মাছ, রিঠে মাছ, খাসির ছাট, তারপরে আরও কত 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 কি খাচ্ছে সেগুলো বলছেও। তো যেগুলো খাচ্ছেও তাতে করে বেশি ম্যাক্সিমাম হচ্ছে তোমার তৈলাক্ত জিনিস। সে খাসির চর্বি বলো ও বাবা গো, খাসির চর্বি হচ্ছে ও বাবা গো টাইপের, তারপরে হচ্ছে পাঙাশ মাছ, রিঠে মাছ, এগুলো সব তৈলাক্ত মাছ, বোয়াল মাছ, এগুলো সব তৈলাক্ত মাছ। শ্বশুর শাশুড়ির জবে থেকে আমার খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশন পড়ে গেছে, ডাক্তারবাবু রেস্ট্রিকশন দিয়েছে, তবে থেকে বোয়াল মাছ খাই না, তবে থেকে বোয়াল মাছ খাই না। আর এটা চলছে আনুমানিক 1.5 থেকে 2 বছর প্রায়, ঠিক আছে? 1.5 থেকে 2 বছর চলছে যে আমরা বোয়াল মাছ খাই না। ও যা আনতো, শ্বশুরমশাই আনতো, ওখান থেকেই আমরা খেতাম। তো আমারও এখন বারণ হয়ে গেছে, আমার তো মানে তৈলাক্ত কোনো জিনিস খাওয়া বারণই, তো সেই কারণে বোয়াল মাছ খাওয়া হয় না। আমি বোয়াল মাছটা এই শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি, আর খুব ভালো লেগেছে। যেভাবে মাংসের মতন করে না, ওর ঠিক যেমন ওরা পাঙাশ মাছ, রিঠা মাছ করে ওইভাবেই করে, গরম মশলা টশলা দিয়ে, ধনেপাতা দিয়ে, মানে কি বলবো, মানে ওই দিয়েই খাওয়া হয়ে যায়। কিন্তু ওই খাওয়া ভীষণ নাকি খারাপ, ওগুলো হচ্ছে গুরুপাকের জিনিস। পেঁয়াজ রসুন দিলেই যে কোনো রান্না গুরুপাক হয়ে যায়, গরম করে শরীরকে। তো তুই নিজের মুখে বলছিস যে এইগুলো যে খাচ্ছি, কন্টিনিউয়াসলি খাচ্ছি, এতে করে আমার প্রথমে কি হবে? লিভারে প্রবলেম হবে, লিভার সিরোসিস হবে, তারপরে কি হবে? ক্যান্সার হবে, তারপরে কি হবে? মরে যাব। এতদিন পর্যন্ত এটা বলতাম যে তোর ভিডিওতে শিক্ষণীয় কিছু নেই, মানে যেগুলো আমরা সবসময় করি সেগুলো তুইও করিস, কিন্তু সেগুলোর মধ্যে কোনো নিয়মানুবর্তিতা নেই, এগুলো বলতাম আমি। কিন্তু তুই যে জ্ঞান পাপি, তুই একেবারে ভালো মতন কিন্তু বলে দিলি যে তুই জ্ঞান পাপি। মানে নিজের মুখে বলছিস তোর কি কি হবে। আমি না, বিশ্বাস করো বন্ধুরা, আমি এই যে ও যেই লাস্টের অসুখটার কথা বলেছে না, যেই অসুখটার জন্য ওর বাবা মারা গেছে, আমি নামটা আনতে বলে ভয় পাই। আমি তোমাদেরকে বলেছি আমার ভীষণ পরিমাণে ফোবিয়া কাজ করে। সেটা ও কি সুন্দর আরামসে বলে দিল। কেন? এই যে তুই বলছিস লোভ সংবরণ করতে পারি না, কেউ বলেনি তোকে লোভ সংবরণ করতে, কেউ বলেনি তোকে লোভ সংবরণ করতে, কেউ বলেনি তোকে সারা জীবনের মতন ছেড়ে দিতে। আরে যারা হেলথ সম্পর্কে প্রচণ্ড পরিমাণে কনসিয়াস, তারাও একটা চিট ডে রাখে, চিট মিল রাখে। চিট ডেতে চিট মিল রাখে, সেটা সপ্তাহে একদিন, একটা দিন বেছে নে। তুই তো নিজের মুখে বলেছিলিস যে মেয়েকে একটা দিনের জন্য আমি হচ্ছে আর কি যা ও চাইবে তাই খেতে দেবো, কিন্তু প্রত্যেক দিন ডাক্তার যেভাবে বলে দিয়েছে সেইভাবে আমি ওকে খাওয়াবো। কিন্তু আমি তোকে বলেছিলাম যে তুই নিজে যেখানে কোনো রকম নিয়ম কানুন পালন করতে পারিস না, সেখানে তুই মেয়েকে কিভাবে ঠিক মতন দেখাশোনা করবি? দেখ আমার কথাটা ফললো, আমার কথাটা ফলেছে। তুই নিজের মুখে বলছিস যে আমি নিজের লোভ সংবরণ করতে পারছি না, তো আমাকে যে শাসন করছে সে যদি নিজে উল্টোপাল্টা কাজ করে তাহলে তার শাসন কি আমি মানবো? আমি হয়তো প্রথমে ছোট থাকবো, ভয়ে মানবো, কিন্তু যখন বড় হব তখন কি হবে? একটা আদর্শ কারোর উপরে প্রতিস্থাপন করতে গেলে সেই আদর্শটাকে একটা নিজের মধ্যে প্রতিস্থাপন করতে হয়, তারপরে গিয়ে অন্যকে জ্ঞান দেওয়া যায়, ঠিক আছে? তো এই ধরনের কথা বলিস না। আমরা দেখতে পাচ্ছি তুই কিভাবে নিজের শরীরের উপর, নিজের লিভারের উপর অত্যাচার করছিস। তো ফালতু আর বলে লাভ নেই, ওই সমস্ত কথা বলবি না, ভয় লাগে, তা দেখতে ইচ্ছা করে না ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এটা গেল ও জ্ঞান পাপির কথা। এইবার আসি, ওর পিরিয়ড হয়েছে সেই নিয়ে কিছু মানুষ কমেন্ট করেছে যে ওর ভাদ্র মাসের শেষ শনিবার ও উপোস করে পুজো দেয়, কিন্তু এইবার পারলো না, ঠাকুর আনতে টানতে যায়, এইবার পারলো না কারণ পিরিয়ড হয়েছে। তোর না কিছুদিন আগেই পিরিয়ড হলো, নাকি 1 মাস হয়ে গেছে? আমার সঠিক মনে পড়ছে না, ওই যে খুব ব্যথা হচ্ছিলো বলছিলি, মনে হয় 1 মাস হয়ে গেছে না? তো যাই হোক, এই মাসে ব্যথা হচ্ছে, এই মাসে সেরকম মনে হয় ব্যথা হচ্ছে না, নতুবা তুই বলতিস। ঝুমা পল বলে একজন লিখেছেন, পিরিয়ডের গল্প ব্লগে শোনাতে হয়, সত্যি কি নির্লজ্জ। যদিও আপনার ব্লগ দেখি না, কারণ শিক্ষণীয় কিছু নেই। পিরিয়ড নিয়ে যদি অ্যাড দেওয়া যায়, প্যাড ন্যাপকিন যেগুলো হয়, স্যানিটারি ন্যাপকিন, সেগুলো নিয়ে যদি বই বানানো যায়, তো আমার মনে হয় এটা নিয়ে সোশ্যালি আলোচনা করা কোনো রকম কোনো অপরাধের কোনো কিছু আছে, ঠিক আছে?
কোনো রকম কোনো অপরাধের বিষয়বস্তু এটা নয়। আমি আগে যখন আমি প্যাড খুব সত্যি বলছি স্যানিটারি ন্যাপকিন খুব কম ইউজ করি, আমার প্রবলেম হয়, আমার ইচিং হয়, আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, তার জন্য আমি ঘরোয়া ন্যাপকিন খুব আর কি দারুণ প্রোটেকশন নিয়ে আর কি ইউজ করি। বুঝতেই পারছো যে তাকে কিভাবে ম্যানেজ করা যায়। হোক, ওটার ডিটেলসে যাচ্ছি না। তো কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, স্যানিটারি ন্যাপকিনের যদি অ্যাড দেওয়া যায় তাহলে ওর পিরিয়ড হয়েছে এটা বললে কি অসুবিধা, ব্লগের মধ্যে বললে পরে কি অসুবিধা? এটা তো সাধারণ শারীরিক একটা বিক্রিয়া, উল্টে এটা না হলে পরে মানুষের প্রবলেম। আমি বুঝতে পারি না এখনও এই এত আধুনিক শতাব্দীতে দাঁড়িয়ে মানুষে এরকম কথা কেন বলে। আমি আপনাকে জিমাপল, আমি আপনাকে কোনো রকমভাবে কোনো অপমান করতে চাই না, কিন্তু এই বিষয়টা নিয়ে এখন স্কুলে কলেজে সব জায়গায় মেয়েদের, কলেজে কেন বলছি সরি, স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। এবং কি বলবো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে অ্যাডস বলো, মুভিজ বলো, কত কি হয়েছে। এগুলো লজ্জার বিষয় নয়। পিরিয়ড লজ্জার বিষয় নয়। পিরিয়ড আমরা যেমন বড় হলে পরে বিভিন্ন অঙ্গে লোম গজায়, ঠিক তেমনি মেয়েদের পিরিয়ড হয়। আর এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা না হলে পরে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো বেকার, ঠিক আছে। নেক্সট, পিরিয়ডে স্নান না করে সব কাজ করো, গা গিনগিন করে না, এটা একটা সুমিধর, এটা একটা মানে ভালো পয়েন্ট। কেন বলো তো বলেছে গা ঘিনঘিন করে না? কারণ ওই সময়টা আমাদের মধ্যে একটা উসপিস কাজ করে ভাই, 2-3 দিন তো উসপিস কাজ করে, মনে হয় যেন কবে শেষ হবে এরকম। আমার তো এরকমটা হয়, তোমাদের কি হয় অবশ্যই কমেন্ট করো। কবে শেষ হবে, দূর শেষ হলে বাঁচি, দূর শেষই হচ্ছে না, এরকম একটা মনে হয়। আর অবশ্যই সেই সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। যখন যারা প্যাড ইউজ করে অনেকক্ষণ হয়ে গেলে যখন সেটা ফেলে দিয়ে নতুন একটা প্যাড তারা আবার ইউজ করা শুরু করে, আশা করছি তাদেরও একটা শান্তি লাগে, যেরকমটা কিনা আমরা স্নান করে নতুন ফ্রেশ জামাকাপড় ধোয়া যখন জামাকাপড় পরি তখন যেমন আমাদের ফ্রেশনেস কাজ করে, ওই জিনিসটাও ঠিক সেরকম। তো হ্যাঁ, সারা কাজ করে যে ঘর ঠর মুছে তারপরে যদি স্নান না করা হয় তাহলে তো এমনি গা গিনগিন করে, সেখানে ওর পিরিয়ড হয়েছে। হ্যাঁ, এই কথাটা একটু যুক্তিযুক্ত আছে। সকালে উঠে আগে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো করে নেবে, তারপরে সব কাজ করবে। যতই দেরিতে ওঠো এইভাবে দিন শুরু করবে, সব কাজ পরে করবে, রোজ করতে করতে অভ্যাস হয়ে যাবে। না, এই কাজটা সবাই সবসময় পারে না, আমার মনে হয়। আমি করি না বলে তার জন্য কিন্তু আমি বলছি না, এই কাজটা সবার দ্বারা সবসময় সম্ভব হয় না। বাসি ঘর ঝাড় দিতেই হয়, তবে স্নান করে সবসময় পুজো দিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করতে হয়, এরকম অবকাশটা অনেকেই পায় না, ঠিক আছে। তো করলে ভালোই হয়, করলে পরে একটা ফ্রেশনেস কাজ করে, যেরকমটা বললাম আর কি। খরচা করে যাও, খরচা যোগাবে ইউটিউব, তো এই বিষয়টা নিয়ে আমি পরে আসছি, আমার নিজের মতন করে বলবো। রাধুনী পিঙ্কি লিখেছে, পিরিয়ড হয়েছে এটা তোমার বলার কি আছে? আমরা কি কেউ এটা শুনতে চেয়েছি? বললেই হয় ঠাকুর ধরবো না। এই কমেন্টটা দেখো আমার হাসি পেয়েছিল। বললেই হয় ঠাকুর ধরবো না, ওই তো ওই হয়েছে, ওই হয়েছে, ওর জন্য ঠাকুর ধরবো না। কি আর কি লুকোচুরি, সত্যি কি লুকোচুরি। আমি খুব কম প্যাড কিনতে গেছি, আমি যখনই প্যাড কিনতে গেছি আমি একদম ডাইরেক্ট চেয়েছি, ঠিক আছে। আমাকে দেখেছি পেপারের মধ্যে মুড়ে একদম আমাকে সন্তর্পণে দিচ্ছে। হ্যাঁ, মদের বোতল আর কি, ওই যে লিকারের দোকানে মদের বোতল ওপেন দিচ্ছে আর প্যাড দিচ্ছে কাগজে মুড়ে। তো উনিও ঠিক সেরকম, ঠাকুর ধরবো না বললেই হয়, পিরিয়ড হয়েছে তোমার কাছে কেউ শুনতে চেয়েছে? এই বলবি না, খবরদার, খবরদার বলবি না। আচ্ছা, আপনি শাড়ির একটা অ্যাড দিয়েছিলেন, ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করেছিলাম, তো আপনি কোনো রিপ্লাই দেননি। রিপ্লাই যখন দেবেন না তাহলে অ্যাডটা দিয়েছিলেন কিসের জন্য? হোয়াটসঅ্যাপ চেক করিস না? ব্যবসা খুলে বসেছো, হোয়াটসঅ্যাপ চেক করো না কিসের জন্য? হ্যাঁ, শো অফ, শুধু শো অফ না? এই যে বলছে নালিশ করেছে। আচ্ছা, এবার চলে আসি খরচের বিষয়টা, যেখানে ও বলেছে যে সামনে মেয়ের জন্মদিন আর হচ্ছে পুজো আর মেয়ের জন্মদিন হচ্ছে প্রায় সেম কাছাকাছি। তো সেই কারণে ম্যান্ডি বলছে এবার খরচ একটু কমাতে হবে, কারণ বুঝে শুনে খরচা করতে হবে। আর সেটা কোথা থেকে উঠে এসেছে? সেটা হচ্ছে ও শ্যাম্পু করে ও তো শ্যাম্পু করে না, ও তো শ্যাম্পু করে কন্ডিশনার মাস্ক ও লাগায়নি। কেন?
কারণ ওই মাস্ক ফাস্ক ওই কন্ডিশনারের অনেক দাম, খুব গায়ে লাগে, ঠিক আছে। তো সেই কারণে শ্যাম্পু করার পরে ওগুলো আর লাগাইনি। শ্যাম্পু সেই দিনও করতে হবে যেদিন হচ্ছে স্যান্ডি ওর সাথে রিলস বানাবে, সেই দিনও শ্যাম্পু করতে হবে। তো সেদিন শ্যাম্পু করার পরে ওই মাস্ক আর কন্ডিশনার লাগাবে, বুঝতে পেরেছো, সেই দিন লাগাবে। তো এই কথার থেকেই উঠে এসেছে যে খরচটা একটুখানি কমাতে হবে, বুঝে শুনে খরচ করতে হবে। বলি কি তুই পারবি না, তুই পারবি না, তুই পারবি না, কারণ এটা তোর অভ্যাস হয়ে গেছে, হাত খুলে খরচ করা এটা তোর অভ্যাস হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো। এই আমি তোকে ডেয়ার দিলাম, আমি তোকে চ্যালেঞ্জ দিলাম, দেখি তুই কম খরচ করে সংসার করে দেখা, কম খরচে সংসার করে দেখা, ঠিক আছে। সকালবেলা বললি মরণ পাখনা, রাত্রেবেলা কি অর্ডার করলি? মেয়ের জন্য পাস্তা, তোর জন্য রুটি, স্যান্ডির জন্য বাসমতি চালের রাইস, আর হচ্ছে বাসমতি চালের ভাত। বাসমতি চাল বলে রাইস হয়ে যায় না, ভাত হয় না, ভাত আর 3 পিস মাটন। ভাই খুব তো জিভের স্বাদ আইছে না, খুব জিভের স্বাদ আইছে স্যান্ডি, মারাত্মক জিভের স্বাদ। এই বেলায় তুমি খাসির মাংস খাবা, এই বেলায় তোমার সুগার হবে না? ওল খাইলে তোমার সুগার হবে, আর ইয়ে কি যেন বলে তোমার, ইয়ে মটন খাইলে তোমার সুগার হবে না। আমি লাড্ডু দিছি জানো না, লাড্ডুর উপরে কি লোক কবাক করে খেয়ে ফেলছে, কবাক করে। তো যাই হোক, এটা ওকে এই কারণেই বললাম যে ওর যেসব জিনিস পছন্দ না, ও সেই সব জিনিসে সুগার হয় কিনা সেটা গুগলে সার্চ করে, হ্যাঁ, তো সেইটা অ্যাভয়েড করে চলে। বাদ বাকি ওর যেটা পছন্দ সেটা একদিন দুদিনে ওই একটুখানি চিট করে নিজের সাথে, আর এটা করা উচিত, কারণ বয়সটাই বাকি, তাই না, মাত্র 31। তো সেখানে দাঁড়িয়ে এতটা মানে কন্ট্রোল করা যায় না, খুবই স্বাভাবিক। তো ও তো প্রচুর পরিমাণে কন্ট্রোল করে, স্যান্ডি প্রচুর পরিমাণে কন্ট্রোল করে। তো যাই হোক, এইবার চলে আসি হচ্ছে তোমার সকালবেলা বলেছে ওই ম্যাগি ট্যাগি খেলে এই হবে সেই হবে সই হবে, তারপরেও মারা যাবে। আবার বিকালবেলা এই সমস্ত অর্ডার করেছে। বলছি কি মেয়েটার জন্য পাস্তা অর্ডার করতে হলো রাত্রেবেলা, জানিস ময়দার জিনিস, পাস্তা তো ময়দা দিয়েই তৈরি হয়, ময়দার জিনিস ডাইজেস্ট হতে সময় লাগে। আবার রাত্রেবেলা এগুলো জানতে হবে, বাচ্চা আছে যখন এগুলো জানতে হবে, কোন সময়ে কোনটা দেওয়া যায়, কোন সময়ে কোনটা দেওয়া যায় না, এগুলো সব জানতে হবে। রাত্রেবেলা খেতে চাইছে আর দিয়ে দিলাম, আটার রুটি খেত তাহলে ঠিক আছে, কিন্তু ময়দা ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, ফাইবার থাকে ওর মধ্যে প্রচুর পরিমাণে, জানিস তো, তার জন্য পেটের গন্ডগোল হয়, কিছুই তো জানিস না, হয়তো আমার মতন পেটের রোগ, তাহলে সব কিছুতে তুই পিএইচডি করে ফেলাইতে আমার মতো। তো এই তো গেল ওদের পারিবারিক বিষয়। এইবার আসি স্যান্ডির ফাইনাল লুক। স্যান্ডির ফাইনাল লুক সম্পর্কে ও যেইভাবে স্যান্ডি আর কি যেভাবে চুল টুল কাটে সেটার প্রতিবাদ করে ম্যান্ডি যেইভাবে চুল কাটতে বলেছে, চেয়ারে বসেছি তো এরকমভাবে আওয়াজ হচ্ছে, তোমরা আবার অন্য কিছু ভেবো না কিন্তু। যেইভাবে ও চুল কাটে পুরো এই জায়গা মুড়িয়ে দিয়ে তারপরে ওভাবে বিচ্ছিরি লাগে, সত্যি বলছি বিচ্ছিরি লাগে, কিন্তু ম্যান্ডি যেইভাবে বলেছে সেইভাবেও চুল কেটে এসেছে, হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। এই যে বললাম হ্যান্ডসাম লাগছে, এই পুরো ডাইরেক্ট কিমা আমাকে স্যান্ডির সঙ্গে শুইয়ে দেবে। আমি যদি কাউকে বলি হ্যান্ডসাম লাগছে, তার সঙ্গে আমাকে শুইয়ে দেবে, বুঝতে পেরেছো তো। এখনো বলে আমি ওর ছবি দিয়ে পাঠিয়েছিলাম, এরকম হয়ে যেতে পারিস না, বউ এরকম করছে, আর আমি ওকে কেন, খাওয়া দাওয়া তো ভুলে যায়নি, খাচ্ছিল তো, অসভ্যের দল। তো 3 ঘন্টা ধরে নাকি পার্লারে ছিল, বাবারে বাবা কি কাজ যে করেছে, এত সাজুগুজু করলে হয়, ছেলে মানুষ যদি এত সাজুগুজু করে। তো চলো বন্ধুরা, ম্যান্ডিকে নিয়ে এই একটা নর্মাল ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিছু মানুষ আছে যারা কিনা আমাকে পার্সোনালি মানে আর কি আমাকে সাজেশন দেয় কোনো কিছু সম্পর্কে, ভালো বললে ভালো অ্যাপ্রিসিয়েট করে যায়, কোনো জায়গায় ভুল পথে চালিত হলে সেটা কিভাবে গেলে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আমাকে বুঝিয়ে যায় যে এটা এইভাবে বলো না, ওটা ওইভাবে বলো, বা আমার জন্য যদি কোনো ফাঁদ পাতা হয়েছে সেটা যদি তারা বুঝতে পারে আমাকে আগে থেকে এসে জানিয়ে যায়। তো ইদানিং আমার কমেন্ট বক্সে হোক বা আমার পার্সোনালি মেসেজ করে হোক, আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলছে সুতপা তোমাকে তো তোমার কোনো ভুল ভ্রান্তি দেখলে তো আমরা বলি, কিন্তু এখন তোমাকে ডাকই দিতে পারছি না, তুমি এত সুন্দরভাবে ভিডিও করছো, এভাবেই তুমি ভিডিও করে যাও, তোমার বেশ ভিডিও কোয়ালিটি এখন খুব ভালো লাগে। সাথে সাথে কিছু মানুষ আমার পাবলিক আর কি ফোরামে কমেন্ট বক্সেও এসে বলে যে তোমার ভিডিও এখন দারুণ এনজয় করি, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে ঢুস না খেলে হুশ ফেরে না, এটা বাস্তব সত্যি কথা।
তো চলো, যেভাবেই হোক হুঁশ ফিরেছে, তোমরা সেই আমার হুঁশ ফেরাটাকে সাদরে গ্রহণ করেছো এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছো প্রত্যেক মুহূর্তে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।